আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিবিকিউ ম্যাথস। আজকে আমরা সাস্ট 17-18 সেশনের একটি ইন্টারেস্টিং এমসিকিউ সলভ করব। এই এমসিকিউটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ডি ট্যান থিটা। আমরা নর্মালি এখানে ডি থিটা অথবা ডি এক্স দেখে থাকি। এখানে লিমিট যেগুলো আছে 0 আর n π/2, লিমিটগুলো হচ্ছে থিটার লিমিট। তো যেহেতু লিমিটগুলো থিটার লিমিট, সো যে করেই হোক আমাদের এই ডি ট্যান থিটার পোর্শনটাকে ডি থিটায় কনভার্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো চলো শুরু করা যাক। ধরি tan থিটা ইজ ইকুয়াল টু এক্স। ফার্স্টে আমরা এই ভিতরে ট্যান থিটাটাকে এক্স ধরে নিলাম, তারপরে এটাকে থিটায় আলাদা করতে হবে। থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স 1 অফ এক্স। তারপর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে উভয় পক্ষকে। সুতরাং ddx অফ থিটা ইজ ইকুয়াল টু ddx অফ tan ইনভার্স 1 অফ এক্স। আমরা জানি ddx অফ tan ইনভার্স 1 অফ এক্স মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডি থিটা ডিভাইডেড বাই dx পেলাম 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা ডি থিটাকে পেয়ে যাচ্ছি। ডি থিটা ইজ ইকুয়াল টু হবে dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা জাস্ট এখানে প্রত্যেকটা এক্সের জায়গায় থিটা, প্রত্যেকটা এক্সের জায়গায় ট্যান থিটাকে নিয়ে আসবো। আমরা জানি, আমরা ধরে নিয়েছিলাম যে এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা, সো ডি ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো এখন কিন্তু ডি থিটা এবং ডি ট্যান থিটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তো এখন এটাকে একটু সিম্পলিফাই করি। ডি থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি ডি ট্যান থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। সো আলটিমেটলি আমার ডি থিটা পাচ্ছি 1 বাই সেক স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা ইন্টু ডি ট্যান থিটা। একটু খেয়াল করে দেখো, একদম হুবহু কোশ্চেনে যেটা আছে কস স্কোয়ার থিটা ডি ট্যান থিটা সেটাই পেয়ে গেছি আমরা। তো চলো আমরা জাস্ট রিপ্লেস করে ফেলি। ইন্টিগ্রেশন 0 থেকে n π/2 কমপ্লিট কস স্কোয়ার থিটা ডি ট্যান থিটার জায়গায় হবে ডি থিটা। ইন্টিগ্রেশন ডি থিটা মানে থিটা 0 থেকে n π/2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট n π/2 মাইনাস 0, তার মানে হচ্ছে n π/2। এটাই হচ্ছে সলভ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ই। সো আমি যদি একটু সামারি করি, সামারিটা হচ্ছে ফার্স্টে আমরা যদি এই ধরনের ডি ট্যান থিটা দেখে থাকি, তো ফার্স্টে এই ব্র্যাকেটের ভিতরে ট্যান থিটাটাকে এক্স ধরে নিতে হবে। তারপর থিটাকে আলাদা করতে হবে যাতে আমি ডি থিটা জিনিসটা পাই। তারপর থিটাকে আলাদা করার পর ডান পাশে যেটা থাকে, ডান পাশের ভ্যারিয়েবল এক্স, সেই এক্স এর সাপেক্ষে উভয়পক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো উভয়পক্ষে ডেরিভেটিভ করার পর আমরা সিম্পলিফিকেশনে আমরা ডি থিটাকে পেয়ে গেলাম। তারপর এটা ডিরেক্টলি বসাই দিলে আমাদের সলভ চলে আসে।